বাংলাদেশে বলেছিলাম না যে ১ বছর কমপ্লিট হতে না হতেই কিন্তু আবার রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। এই এনসিপির এই যে বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র নেতারা এখন নতুন একটা জনগোষ্ঠী দল তৈরি করেছে এনসিপি, আর তাতে কিন্তু সারা দেশের মানুষকে এরা ভড়কিয়ে নিয়ে বেড়াচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক পার্টি যারা পুরনো আর কি বাংলাদেশে অধিপত্য বিস্তার করে রয়েছে তারা কিন্তু বেশ খচে গিয়েছে এতে। কারণটা কি বলতো, এরা সবসময় উগ্রমূলক কাজ করছে, মানে উগ্রতামূলক কাজ করছে, বিভিন্ন জায়গায় গিয়ে হিংসা ছড়াচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষ চেয়েছিল না, আর এর জেরে আজকে মার খেতে হয়েছে। কেমন ভাবে মার খেয়েছে গোপালগঞ্জ আপনারা সকলেই জানবেন, কারণ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলুন, বাংলাদেশের তৈরির ইতিহাস বলুন, এই গোপালগঞ্জের বিরাট একটা নাম রয়েছে। কারণ এই গোপালগঞ্জে হচ্ছে শেখ মুজিবুর রহমানের সমস্ত কিছু। তাই এই গোপালগঞ্জটাকে আজকে নাকি ওরা স্বাধীন করতে গিয়েছিল কারা, এনসিপির যে সমস্ত ওই যে হাসনাত, সার্জিস, তারপর নাহিদ, এই সমস্ত পাবলিকগুলো গিয়েছিল গোপালগঞ্জকে স্বাধীন করতে। তো এমন স্বাধীন করে দিয়েছে উল্টিয়ে এদেরকেই, যে ভবিষ্যতে হয়তো গোপালগঞ্জে যাওয়ার নামটাও হয়তো তারা নেবে না।